আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মসজিদ ইন্ডিয়া, এই হলো সেই জায়গা। আজকে অনেক দিন যাবৎ এখানে মানে একটা ঘটনা, মানে পুরো মালয়েশিয়া ভাইরাল হয়েছে ঘটনাটা। দেখেন আপনারা ব্যারিকেড দিয়ে রাখছে। এই 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 জায়গা, যে জায়গায় আমি যাইতেছি দেখেন, এটার ভিতরে মানে এটা রোড। এখানে দিন আগে একটা ঘটনা হয়েছিল। একজন ইন্ডিয়ান মহিলা মানে ট্যুরিস্ট আসছিল, তো এখান থেকে যাওয়ার সময় মানে গর্ততে ফইরা গেছে। গর্ততে ফইরা তখনও নিখোঁজ, মানে উদ্ধার অভিযান চালাইতেছে, উদ্ধার চালাইতেছে। আজকে দেখেন এই জায়গাটা, এইটা হইলো মসজিদ ইন্ডিয়া মার্কেট, ঠিক আছে? এই যে এই সেই জায়গা, যে জায়গাতে মানে মানুষ মানে গর্ততে পড়ার পরে দিয়া মানে আর মানে উদ্ধার করতে পারে নাই। আজকে 15 দিন হয়ে গেছে, মানে উদ্ধার করতে পারিনি। আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকেন। আমি ওই পাশে দিয়ে যাইয়া আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এটার ভিতরে মানে গতটা অভিযান উদ্ধারের কাজ এখনও চলতেছে, ঠিক আছে? তো এটাই সেই আজকে 15 দিন যাবৎ এই জায়গাটা নিয়ে ভাইরাল, পুরা মালয়েশিয়ার তলপাড়। এটার নিচে নাকি কিছু আছে বা কিছু আছে, মানে এখানে বিভিন্ন রকমের গাড়ি দিয়ে উদ্ধার মানে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। এই দেখেন, আমি ভিডিওটা মানে অস্তে দেখানোর চেষ্টা করছি। তারপর ভিডিওটা যখন করতেছি তখন কালা মানে একজন ব্যক্তি মানে ফায়ার সার্ভিস কর্মকর্তা মানে আমাকে ডাক দিছে ভিডিও যেন না করি, এই জন্য আমি এখান থেকে ক্যামেরাটা বন্ধ করে দিই। তাই মানে তারপর সে আসছিল বাড়িয়া পরে, আর আমি ভিডিওটা মোবাইলটা পকেট নিয়ে যাওয়ার পরে আর আমাকে দেখতে পারে নাই। তো এলো কারবার, ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। মানে আমাকে বলছে ভিডিও করো, কে ভিডিও করতেছে, এই জন্য আর আমি ভিডিও করি নাই। ওই আপনারা তো দেখলেন, এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। এখন থেকে নতুন আইন করছে, ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। এই জন্য ভিতর থেকে একজন আমাকে ডাক দিছে, তো পুলিশ কর্মকর্তা। তো আমি তাড়াতাড়ি চলে যাইছি, কারণ দেখা যাচ্ছে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করতে পারে বা অনেক সমস্যা হইতে পারে। এই জন্য আমি মানে ভিডিও অফ করে চলে আসছি। তো এখানে ভিডিওটা শেষ করতেছি। Kami sebagai satu kumpulan pihak polis, pihak bomba dan pihak pertahanan awam akan bekerja keras untuk mendapatkan mencari yang telah wanita yang telah jatuh ini, dan kami harap semua agak bersama, sebab kita bertungkus lumus daripada awal kita menerima berita ini dan segera ke tapak dan membuat persiapan dan terus membuat korekan dan sebagainya. Oleh itu saya sekali ini mengucapkan simpati kepada mangsa dan kepada keluarga mangsa.